স্যার এইদিকে যাওয়া যাবে? বাহ, দারুণ জায়গাটা, দারুণ। এখন সব ইট বিছানো আছে জায়গায় জায়গায়, রাস্তা ভাঙা আরম্ভ হয়ে গেছে এখান থেকে নি। কি দারুণ জায়গা, দ্বারকেশ্বর নদী। আর এই সোজাটা যাচ্ছে চাপাডাঙ্গা। পয়লা বৈশাখের দিনে ছুটিতে বেরিয়ে পড়েছি, না থামবো না। গুড মর্নিং সবাইকে। আজকে পয়লা বৈশাখ আর যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্ট। 5টায় বেরোবার ছিল, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, 6টা প্রায় বাজে। আর এই যে গাড়ি, এইটাকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এটা নিয়ে যেতে পারবো না, এটা নিয়ে যেতে হবে, কেন ফ্যামিলিরাও বলছে যাব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে আবার। মোটো ব্লক সেট আপে গাড়িটাকে বের করি। সকাল চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম। এখন 6টা বাজে। জয়পুর ফরেস্টে যাব। এখান থেকে ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো সময় লাগবে। 100 কিলোমিটার রাস্তা আছে। এইখান থেকে 12 নম্বর রোড ধরে নিলাম। 12 নম্বর রোড ধরে যাব তারকেশ্বর। তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা হয়ে আরামবাগ যাব হচ্ছে জয়পুর ফরেস্ট। আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে অনেক ফোনে দেখেছি ভিডিওই। জয়পুর ফরেস্ট নাকি দারুণ জায়গা। পুরো অন্ধকার রাস্তা, যেন মনে হবে শীতকাল, কিন্তু শীতকাল নয়, এখন গরমকাল। এপ্রিল মাসের শেষ চলছে। আজকে পয়লাই বৈশাখ। পয়লা বৈশাখের দিনে ছুটিতে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, ফ্যামিলি নিয়ে। RS 200টাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। এদেরকে বলেছিলাম যে আমি একা যাব, তার মধ্যে ওরা আবার ঘুম থেকে উঠে পড়েছে, বলছে আমরাও যাব। যার কারণে গাড়ি চেঞ্জ করতে হলো, প্ল্যান চেঞ্জ করতে হলো, কেন RS 200 এরা বসতে পারবে না। ওইটা হলে আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কারণ BS3 মাল আছে, ওর পাওয়ার প্রচুর। আমার সামনেই রয়েছে তারকেশ্বরের গেট। ওয়েলকাম টু তারকেশ্বর লেখা আছে। না থামবো না, যতটা পারি সকালবেলা খোলা বেরিয়ে যায়। চলে এসেছি তারকেশ্বর। আর এই তো গেট, এইটাতে সোজা চলে যাচ্ছে তারকেশ্বর মন্দির। গেট তুলে দিয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এই সোজাটা যাচ্ছে চাপাডাঙ্গা। আমি চাপাডাঙ্গার দিকে যাব। এর আগের রাইডে ওই দিকে গেছিলাম গাড়ির এই কাঁচটাকে লাগাতে। গাড়িতে ফিউল কম আছে। এবারে সামনে কোথায় পেট্রোল পাম্প দেখতে পেলে ফিউল আপটা করিয়ে নিতে হবে। বেশি করে তেল ভরিয়ে নেবো, কারণ ওইখানে পেট্রোল পাম্প আছে কি নেই জানি না, পুরোই তো জঙ্গল। বোর্ড দেখতে পেয়েছি, ডানকুনি 40 কিলোমিটার, বাঁদিকে আরামবাগ 22 কিলোমিটার, ডান দিকে কামারপুকুর 37 কিলোমিটার। সামনে চাপাডাঙ্গা মোড়। আরামবাগ সোজা। ফিউল পাম্প দেখতে পাচ্ছি না, যে ফিউল পাম্প দেখলে আগে ফিউল ভরাতে হবে। আর এই যে এটা দামোদর নদী, নদীতে জল ভালোই আছে। মায়াপুর 11 কিলোমিটার, আরামবাগ 20 কিলোমিটার। এরকম রাস্তা বেশ পুরোটা হতো বাড়ি থেকে, মজা আসে যেত পুরো একদম। কি দারুণ লাগছে রাস্তাটা। আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো। অনেকটা দেরি করে ফেলেছি, সূর্য উঠে পড়েছে আস্তে আস্তে বেড়ে। কেন আমি একদম ভোর রাইড করতে বেশি ভালোবাসি। বেশি বেলা হয়ে গেলে আমার চালাতে অসুবিধা হয়। আর আমি এই যে গ্লাভস নিয়ে আসিনি, কারণ আমাকে গ্লাভস পরে গাড়ি চালালে আমার একটু আনকমফোর্টেবল মনে হয়। প্রথমবার রাইডিং জ্যাকেট পরেছি, এই প্রথমবার পরে যাচ্ছি। এটা কেমন ঠেকো ভাব লাগছে, প্রচুর ভারী, একটা অস্বস্তিকর ভাব। হ্যাঁ, 2-1 দিন পরে 2-1টা রাইড করলে অভ্যেস হয়ে যাবে। আমাদের দিনের প্রথম টোল গেট এইটা। এর বাইকের লেন কোন দিকে কিছুই তো বুঝতে পারছি না।
কী সব টোলগেটের নামও জানি না, আর কী সব উল্টোপাল্টা সিস্টেম। এই এটা লরি দাঁড় করে রেখে দিয়েছে। টোলগেটটা অবশ্য চালু নেই, বন্ধ আছে, তার সত্ত্বেও এত জাম কেন? এটা কি নদী জানি না, কি নদী রে ভাই, কিছু তো লেখা নেই। এত জলটা পরিষ্কার একদম। এদিকে রাস্তাটা মারাত্মক রাখছে। এতক্ষণ যতক্ষণ এসছি মোটামুটি যতটা রাস্তা একদম ঠিকই আছে, অসুবিধা কিছু হয়নি, ভাঙাচোরা সেরকম পাইনি। রাস্তার কন্ডিশন একদম ঝাঁ চকচকে। এখন পশ্চিমবাংলার প্রায় সব রাস্তায় ঝাঁ চকচকে, রাস্তা নিয়ে কোনো কমেন্ট নেই সেরকম। ফিল আপটা তো করিয়ে এলি। যাকে পেট্রোলের জন্য হচ্ছিল প্রবলেম, 800 টাকার ফিউল ভরিয়ে নিয়েছি। আমাদের আর যাওয়ার আসার চিন্তা নেই, ঘরে এসে আবার তেল বেঁচে যাবে। গাড়িকে খাওয়ানো হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, আমরা খেলেই কি না খেলেই কি। আমি তো আজকে ভেবেছিলাম, রাত্রিবেলায় ভেবেছিলাম যে আমি RS 200টাকে ছুটাবো এই রাস্তায়। PS3 পাওয়ার প্রচুর, কিন্তু হলো না। এরা ঘুম থেকে উঠে পড়েছে, আমি তুললাম গেট দিবার লেগে, আর এরা উঠে বলছে আমরাও যাব। কোনো ছাড় নেই, তো যাবো তো চলো, তেল তো একই পড়বে গাড়ির, ওই জন্যে গাড়ি চেঞ্জ করতে হলো। ওইটাকে নিয়ে আসতে পারলাম না, আর এটাকে নিয়ে আসবে কেন, ওতে বসার অসুবিধা হবে। এখন রয়েছি আমি আরামবাগে, আর ব্রিজটা সে অর্ধেক ভেঙে পড়েছিল। কি ক্যাজরা, এখানে সব বন্ধ, কুড়ার পাহাড় এই দিকটা প্রচুর যে বিটকেল বন্ধ। এটা দ্বারকেশ্বর নদীর, আর এই যে এই জায়গাটা ভেঙে পড়ে গেছিলো। এইখানটা নদীতে জল নেই, একদমই শুকনো, নায়েরই মতো আছে অল্প, খুব ভালো। ওই দূরে আছে ট্রেনের লাইন, আর এই ওপর দিয়ে রয়েছে রেলপথ, আর নিচে দিয়ে আমরা গলে চলে যাব। ও কত বালি পড়ে আছে, যেমন সব ইট বেচানো আছে জায়গায় জায়গায়। রাস্তা ভাঙা আরম্ভ হয়ে গেছে, এখান থেকে নি সব রিপেয়ার করা আছে। এত ভাঙা রাস্তার মধ্যে আবার বাম্পার, ভাঙা ভুঙি রাস্তা থাকলে আর বাম্পার লাগে, সেটা এমনিই কেউ জোরে যেতে পারবে না। এই যে এখানে ইটের টাপ্পি মারা আছে। মাঠের মধ্যে দেখো কত সুন্দর গাছ লাগানো আছে, এই দিকটা লাইন দিয়ে সারি সারি, দারুণ লাগছে কিন্তু দূর থেকে। ওই যে প্রথমে ভেবেছিলাম যে রাস্তা হয়তো আছে এইখান দিয়ে, কিন্তু রাস্তা নয়, এটা এমনি মাঠের মধ্যে বসানো আছে। পুরো জায়গাটা লম্বা করে, একদম টানা লম্বা, এইখান থেকে আরম্ভ হয় অনেক দূর অবধি। ওই দোকানটাতেই থামি একটু। এইখান থেকে এখনো 50 মিনিট লাগবে, 37 কিলোমিটার রাস্তা বাকি আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে ওই পৌঁছাবো 8:30টার দিক করে। কেন হেলমেট পরবে না কেন? চা খাওয়া কমপ্লিট, এবারে বেরিয়ে যাব, আর বেশি কোথাও দাঁড়াবো না। এইদিকে প্রচুর ধান চাষ হয়েছে, এই যে এইদিকে মাঠ সব ধান, দুদিকেই ধানে ভর্তি। বেশিক্ষণ বাকি নেই, 45 মিনিট লাগবে, 30 কিলোমিটার। কিন্তু কিলোমিটার কমছে আস্তে আস্তে, টাইমটা কমছে না কেন কি জানি। এর আগে কি কোনো ভাঙা আছে রাস্তা না কি কারণে টাইম কমছে না, কিন্তু কিলোমিটার কমে যাচ্ছে। আমাদের দিনের দ্বিতীয় টোলগেট, এটাও চালু হয়নি, বন্ধ পড়ে আছে। তাই আমাদের এখানে কোনো প্রোটোকল মানতে হবে না, বীজখান দিয়ে যাব।
এই জায়গাটার নাম জানি না আমি, কিন্তু এখানে একটা নেতাজি স্ট্যাচু আছে। কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে। কোথায় লেখা দেখতে পাইনি, না হলে বলে দিতাম। কোতলপুরে চলে এসেছি এখন, আর এখান থেকে বাঁকুড়া 65 কিলোমিটার, আর জয়পুর ফরেস্ট ওই 18 কিলোমিটার মতো হবে। আমি একটু ভেতর দিকে ম্যাপ সেট করে রেখেছি, তাই 22 কিলোমিটার দেখাচ্ছে। এখন টাইম হয়ে গেছে 8:16, আর এখান থেকে এখনও 15-14 কিলোমিটার বাকি আছে, আর টাইম লাগবে 20 মিনিট মতো জয়পুর ফরেস্ট যেতে। মোটামুটি চলে এসেছি, আর বাড়ি থেকে 70 কিলোমিটার চলে এসেছি। তেমন কষ্ট হয়নি, পুরো সকাল থেকে মেঘলা মেঘলাই কেটেছে। এখন একটু রোদ বেরোলো, মোটামুটি ভালোই রাইডটা হলো। আর রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই ছিল। এই জয়পুর ফরেস্টের দিকে কাছাকাছি আসতে 15 কিলোমিটার আগে থাকতে এরকম ভাঙা রাস্তা পেয়েছি। রাস্তা প্রায় ঠিক হচ্ছে বলেও কোথায় দেখা যায়নি, সব এরকমই ভাঙা মত্ত চটা এরকম ধরাই পাবে। এনজয় করতে করতে যাচ্ছি, পুরো রাস্তাটা এনজয় করেছি। এই যে দেখতে পাচ্ছি বোর্ড একটা, জয়পুর ফরেস্ট রেস্ট হাউস। তো ফাইনালি পৌঁছে গেছি। প্রচুর মজা, প্রচুর এনজয় হয়েছে। এই যে এখানে হরিণও আছে, ওই যে হরিণের ছবি দিয়ে আছে। বাহ, দারুণ জায়গাটা, দারুণ। নো পার্কিং এর ব্যাপক জায়গা। হরিণ আছে এখানে, ডিয়ার গোসলো। এখান থেকে হরিণ পারাপার হয়। পুরো ঠান্ডা, এই এলাকাটা একদম ঠান্ডা। প্রচুর মজা আসছে ভাই, সেই লেভেলের। এতক্ষণ যে কষ্ট করে গাড়ি চালিয়ে আসার পর এরকম একটা জায়গা দেখলে মন শান্তি হয়ে যাবে। পুরো সব থাকান খতম হয়ে যাবে এখানে। তো যাই একটু আগে থেকে ঘুরে আসি। সেই লেভেলের মজা। অ্যাক্সিডেন্ট জোন, এখানটা অ্যাক্সিডেন্ট হয় কোনো কোনো। গো স্লো, এইখানটা অ্যাক্সিডেন্ট জোন, ওই জন্য দুটো বাম্পার করে রেখেছে হালকা করে। বিরাট জায়গা, বিরাট। ভেতর দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই যে বোর্ড লাগানো আছে। অনেকটা বড় জঙ্গলটা। আমি আরো অনেকের ভিডিওতে দেখেছি এখানে নাকি হাতি পারাপারেরও জায়গা আছে, সেখানটা দিয়ে হাতি পার হয়। পয়লা বৈশাখ আমাদের সুন্দর কাটলো একদম। এই জায়গাটাকে দেখতে পেলাম। এইখানটা দিয়ে কিন্তু রাতে যেতে একটু ভয় ভয় লাগবে। এখন দিনের বেলাতেই যেন নির্ঝুম শুনশান, কিন্তু রাতে কেরম হবে কি জানি। এইখানে যারা যারা আসবে কলকাতার দিক থেকে এলে তো ডানকুনি হয়ে সোজা রাস্তা, এটা শুধু আরামবাগে একটা কাট আছে। আর আমাদের এদিকে সিঙ্গুরের দিক দিয়ে এলে তারকেশ্বর চাপাডাঙ্গা হয়ে আরামবাগ হয়ে এখানে সোজা রাস্তা, তেমন কোনো অসুবিধা নেই। রাস্তাও মোটামুটি ভালো, খারাপ নয়। একটুখানি খারাপ, মোটামুটি ওই 20% মতো খারাপ আছে, 80% রাস্তায় ভালো। এই হচ্ছে সেই ক্যানেল। কি দারুণ জায়গা। দেখো ঝর্ণাটা ঝরছে কেমন, ঝর্ণাটা ঝরছে দেখেছো, দারুণ লাগছে।
এখানে একটু দাঁড়াই। স্যার এইদিকে যাওয়া যাবে? এইদিকে যাওয়া যাবে, অসুবিধা নেই তো? কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই। কিরে কচি, ভালো লাগছে? এখানে কি লাগালি এখানটা? ঝর্ণা দেখবি? না না, ঠিক আছে। ও পুলিশগুলো বলছে যে রাস্তার মধ্যে থাকবে, বেশি জঙ্গলের ভেতরে ঢুকবে না। এইখান দিয়ে এখন যাব সেই পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধর যে ফাইটার জেট লাভার লেগে যে এয়ারপোর্টটা করেছিল, ওইখানটায় যাবো, একটু ঘুরে আসবো। পুরো ঘন দুপাশে জঙ্গল, সুন্দর একটা দৃশ্য, দারুণ কিন্তু জায়গাটা। ওই 6-7 কিলোমিটার মতো যেতে হবে ভেতর দিকে এখান থেকে। যারা এরকম পয়লা বৈশাখ বলো বা সানডেতে যারা এমনি নর্মাল মানুষ, তারা চাইবে যে রেস্ট করব, ঘরে ঘুমাবো, লেটে উঠবো ঘুম থেকে, ভালো মন্দ রান্না করে খাবো। আর আমাদের মতো বাইক লাভাররা এই জিনিসটা নয়। আমাদের মতো বাইক লাভারদের কি হয়, যে গাড়ি চালাতে পারলে আমাদের শান্তি, খুশি। ওই জন্য আমরা কি করি, ফাঁকা পেলেই একটু বেরিয়ে পড়ি, যেখানে হোক, ছোট রাইড হোক বড় রাইড হোক। তো যারা এই ক্যামেরা ফ্যামেরা করো না, তারাও এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারো, তাদেরও খুব ভালো লাগবে। কারণ জরুরি নয় যে কোনো জিনিস যে ব্লগ বানাতেই হবে, ঘুমনি ঘুরে দেখলেও খুব আনন্দ পাবে, নিজেদের একটা অনুভূতি महसूस করবে জায়গাটা কেমন। ময়ূরের ডাক, পাখির ডাক শুনতে শুনতে কাটবে টাইমটা। আর এই সামনেই রয়েছে রেলওয়ে ট্র্যাক, এখানে কোনো গেট নেই, সাইড দিয়ে যাওয়া যাবে। রেলওয়ে ক্রসিং, এদিক দিয়ে যাওয়া যাবে। বাঁকুড়ার লাল মাটি দেখতে পাওয়া যাচ্ছে। এই এতক্ষণে একটা মানুষ দেখতে পেল, ওইদিকে লয়। হ্যাঁ, ওই লোকটা বললো ওই দিক দিয়ে। থ্যাংক ইউ। চাতালটা কোন দিকে গো? সোজা সোজা যাব? এই রাস্তাটা ধরতে হবে, পুরো গ্রামের রাস্তা একদম। এইদিকে মানুষজন থাকে, এটা আমি কখনো কিন্তু ভিডিওই দেখিনি। এই যে এদিকে মোষের খাঁটাল, মানুষজন সবই আছে। এদিকে পুরো একটা পাড়া বসে আছে, গ্রাম মনে হচ্ছে। চলে এসেছি, এই হচ্ছে সেই চাতাল। হ্যাঁ, এই হচ্ছে সেই চাতাল। বাহ, দারুণ জায়গা, গাড়ি চাইলে বিশাল মজা। কোথাও ছাওয়া নেই একটু সব যে থামবো। তো এই যে এখন আমি চলে এসেছি এই জায়গাটা, দেখো ঘিরে দেখাচ্ছি, কেউ নেই আশপাশে, খালি আমরা তিনজন। এই যে আমার ছেলে, এই যে আমি, আর কেউ নেই, পুরো ফাঁকা। প্রচুর গরম, চলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। আর এই রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে বহুত অসুবিধে এখানে থাকতে। আর কচি কি বলছো, কেমন লাগছে? ভালো। গরম হয় না? গরম হয় না? কি রে, গরম হয় না তাহলে বলছিস? এই আমাদের সব সামানপত্র রাখা রয়েছে এখানে, প্রচুর গরম, ঘাম হচ্ছে, কোনো ছাওয়া নেই, কিচ্ছু নেই এখানে যে একটু ছাওয়ায় বসবো, তাও নয়, চলে যাব। তো চলো, এখানে প্রচণ্ড গরম, থাকতে পারছি না। আর এই রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে বড্ড অসুবিধে, তাই বেরিয়ে যাচ্ছি আবার।
ইলেকশনের জন্য চেকিং চলছে। এই যে এই দিকটা জয়পুর ফরেস্টের জঙ্গল, আর এই বনলতা রেস্টুরেন্ট, এখানে ঢুকবো খাবার লেগে। কয় গো, চলো আসো। তো চলো ভেতরে যাই, তারপরে দেখাচ্ছি। কি বলছো বলো, তুমি কি খাবে? আমি আলু পরোটা। আলুর পরোটা খাবে? হ্যাঁ। ঠিক আছে, আলুর পরোটা। আমরা যে দিকটা বসে আছি এই দিকটা কিন্তু নন এসি, আর ওই দিকে সাইডটা আছে এসি, আর ওইদিকে জায়গা ফুল ছিল তাই যেতে পারিনি, এইদিকে ঢুকতে হলো, কিছু করার নেই। পুরো এই দিকটা দেখো, পুরো ফাঁকা। এই দিকটা পুরো ফাঁকা একদম, কেউ নেই, আমরা একা 3 জন। আর এ অন্যায় করছে, খালি অন্যায় করছো তো, ওই তো এটা ঘাঁটছো, এটা ঘাঁটছো। আমাদের খাবার চলে এসছে, এই যে আলুর ডিম টোস্ট, এই যে ডিম টোস্ট, এই যে পুরি, কচুরি, এই পরোটা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের খালে। এই যে এদিকটা এরকম পরিষ্কার একদম পার্কের মতো তৈরি করা আছে, আর ওই দূরে আছে হোটেল, বনলতা হোটেল। আর এই আমার ছেলে ছুটোছুটি করছে, চলো। এই হচ্ছে বনলতা হোটেল, বাইরে থেকে এরকম। তো এই যে এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো, কারণ যাওয়ার ভিডিও একই রাস্তা, আর কি হবে করে। তো যারা যারা ভিডিওটা দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য ভিডিওটা। বাই বাই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে।